প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব পবিত্র আশুরা উপলক্ষে। আজকে 10ই মুহররম, আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস, শেষ মাসের নাম হলো জিলহজ মাস। তো এই মুহররম মাসে পৃথিবীতে হাজার হাজার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছে। তো এই মুহররম মাসে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছে। আবার এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী আবার ধ্বংস করবেন, মানে কিয়ামত ঘটাবেন। এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে নীল নদের ভিতরে ডুবিয়ে মেরেছে। মূসা নবীকে 12টি রাস্তা করে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উদ্ধার করেছে। এই মুহররম মাসে সাইয়্যিদেনা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলী থেকে, আগুনের ভিতরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়েছেন এবং নমরুদকে ধ্বংস করেছে। এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি লাভ করে দিয়েছে। অর্থাৎ মাছ তাকে গিলে ফেলেছিল, সেই মাছে এই মুহররম মাসে আল্লাহর কুদরতে মাছের পেট থেকে মুক্তি দান করেছে। এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন বিমারি রোগ থেকে মুক্তি লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন রোগ থেকে আরোগ্য দান করেছে এই মুহররম মাসে। এবং এই মুহররম 10ই মুহররম আশুরার দিনে, এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদেনা আমাদের আদি পিতা এবং আদি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করেছে। প্রায় দীর্ঘ 350 বছর পরে সেই সৌদির আরাফার ময়দানে একত্রিত করেছে। অতএব তাদের পুনরায় মিলন করেছে এই 10ই মুহররম। অতএব সেই থেকে সেই মুহররম আরাফার ময়দানের নাম আরাফা হয়েছে। আরাফা অর্থ হলো একত্রিত এই মুহররম মাসে। তারপরে সবচাইতে হৃদয় ব্যথার ব্যতীত নির্মমভাবে সেই বেঈমান কাফের এজিদ বাহিনী আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে সেই কারবালার ময়দানে, কুফার নগরে, ইরাকের ভিতরে। এই মুহররম মাসে 10ই মুহররম তাকে হত্যা করেছে এজিদ বাহিনী। তার সাথে সফর সঙ্গী 72 জন আমার নবীর আওলাদের সাথে 72 জন সফর সঙ্গী নবীর বংশ এভাবে হত্যা করেছে সে কাফের বেঈমান এজিদ। হত্যা করেছে আমার নবীর বংশকে এই এজিদ বাহিনী। তো বিশেষ করে কারবালা যখন 10ই মুহররম আসে, সেই আমার নবীজির দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইনের কথা মনে পড়ে, যে আমার রসূল বলেছে আমার হুসাইনকে যে মহব্বত করবে
সে আমি রসুলকে মহব্বত করবে, যে আমি রসুলকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে। ইমাম হোসাইন হলো আমার নবীর আওলাদ। আমার আওলাদকে যে মহব্বত করবে না, আমার আওলাদকে যে আনুগত্য করবে না, আমার আওলাদকে যে ইজ্জত করবে না, আল্লাহ তাকে ইজ্জত করবে না, আল্লাহ তাকে আনুগত্য করবে না, আল্লাহ তাকে সম্মানিত করবে না। ইমাম হোসাইন হলো আমার নবীর আওলাদ। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি, সাইয়েদেনা শেরে খোদা আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন। ইমাম হাসানকে জহর খাওয়াই মানে বিষ পান করে হত্যা করেছে সে জিদ বাহিনী চক্রান্ত করে। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কারবালার ময়দানে। তো যখনই মুহররম মাস আসে, 10ই মুহররম আশুরা, তখনই সেই নির্মম হত্যা কথা মনে পড়ে। আজকে দেখেন সেই এজিদ সীমার বাহিনী মিলে 70 থেকে 72 জনকে একসাথে গণহত্যা করেছে। সে এজিদ বাহিনী, সেও কি মুসলমান ছিল? কিসের জন্য হত্যা করেছে? ক্ষমতার মস্তকের জন্য। ক্ষমতায় ইমাম হুসাইনকে যদি হত্যা করে, ইমাম হাসাইনকে যদি হত্যা করে, সে এজিদ কাফের ক্ষমতায় আজীবন থাকতে পারবে। তাই যার জন্য আমার নবীর বংশকে ইমাম হুসাইন ইমাম হাসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এজিদ বাহিনী, একটাই কারণ, ক্ষমতার লোভের কারণে। ক্ষমতার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা নিশ্চিত হওয়ার জন্য আমার নবীজির কলিজার টুকরা নবীজির আওলাদকে হত্যা করেছে এজিদ বাহিনী। সে এজিদও মুসলমান ছিল ততটুক। আজকে প্রায় 1500 বছর পরে 15 বছরের ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা গত 24শে জুলাই শেখ হাসিনা নির্দেশে প্রায় 1500 মানুষকে, ছাত্রছাত্রীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনাও কিন্তু ইমানদার মুসলমান, সে একজন নারী মুসলমান। আর এজিদ ছিল পুরুষ মুসলমান, কিন্তু কি ছিল? বেঈমান মুসলমান। এজিদ হত্যা করেছে নবীর বংশকে ক্ষমতায় পাওয়ার জন্য, ফ্যাসিস্ট শেখ হাসিনা হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। সেম। এজিদ হত্যা করেছে 72 জন, আর শেখ হাসিনা হত্যা করেছে প্রায় 1 মাসেই 1500। এজিদের চাইতে অনেক কৃষ্ট শেখ হাসিনা, এজিদের চাইতেও জালেম শেখ হাসিনা। শেখ হাসিনাও ক্ষমতায় থাকতে চেয়েছিল, যার জন্য তার ক্ষমতায় বিঘ্ন ঘটবে। ছাত্রছাত্রীদেরকে জালেম পুলিশ লীগ পুলিশ বাহিনীদেরকে অর্ডার করেছে গুলি করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল্লা, কাউয়া কাদেরিয়া এই 2 জানুয়ারি পুরা ফ্যাসিবাদ কায়েম করেছে। এই 2 জানুয়ারি আওয়ামী লীগকে পতন করেছে। তো এজিদ শেখ হাসিনা বাহিনী সেম টু সেম। আর এজিদের চাইতে কি হত্যা বেশি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা 15 বছরে খুন, গুম, নির্যাতন, জালিম, অত্যাচার মানুষের উপরে যেভাবে করেছে, এজিদকে হার মানিয়ে ফেলেছে। এজিদ অনেক গুণ বেশি। এজিদ এবং শেখ হাসিনার মাঝে আমি মনে করি কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এটাই, এজিদ হলো পুরুষ, শেখ হাসিনা হলো মহিলা। এজিদও মুসলমান ছিল, নামধারী মুসলমান, শেখ হাসিনাও নামধারী মুসলমান। সেম।
ক্ষমতার জন্য আজকে হত্যা। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে মীর জাফর ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাবে, ক্ষমতার জন্য। উপমহাদেশের মুসলিম খলিফা সেই নবাব সিরাজকে হত্যা করেছে ক্ষমতার জন্য। যুগে যুগে এভাবেই কি জালিম ছিল, ভবিষ্যতেও আসবে, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত এভাবেই জালিম বিদায় হয়েছে, আবার যে জালিম আসবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এক জালিম পতন হয়েছে, এক স্বৈরাচার পতন হয়েছে, আবার নতুন স্বৈরাচার, নতুন জালিম আসতে পারে। তা নতুন জালিম স্বৈরাচার সরকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে, তাই আমাদের সকল ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ কোনো বিকল্প নেই। বর্তমানে সমস্ত মুসলমানের, বিশেষ করে উল্লেখযোগ্য জামাত, ইসলামিক আন্দোলন, হেফাজত, খেলাফত মজলিস, বড় 4টি ইসলামিক দলই যে ঐক্যবদ্ধ হয়েছে, এক ব্যানারে এসেছে। আমি বলবো বাকি যত ইসলামিক দলের নেতাকর্মীরা রয়েছেন, আপনারাও এক ব্যানারে চলে আসুন, বৃহত্তম ঐক্য করুন। ঐক্যের কোনো বিকল্প নাই। জাতীয় স্বার্থে, মুসলমানিত্বর স্বার্থে, ইমানের স্বার্থে, ক্ষমতার জন্য নয়। কোনো আলেম ক্ষমতার জন্য রাজনীতি করে না। কোনো পীর বুজুর্গ ক্ষমতার জন্য নয়, ন্যায় হক প্রতিষ্ঠার জন্য তারা রাজনীতি করে, লড়াই করে, জিহাদ করে। তাই তারা যেহেতু ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, তাদের সাথে সাধারণ আমজনতারা ঐক্যবদ্ধ থাকুন, তাদের হাতকে শক্তিশালী করুন, তাদেরকে সহযোগিতা করুন। আমজনতারা কিভাবে সহযোগিতা করবেন? আপনার মূল্যবান ভোটটি দিয়ে এই আলেম ওলামাদেরকে সমর্থন করবেন। তাহলে তারা পার্লামেন্টে যেতে পারবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে, ফ্যাসিবাদ মুক্ত রাখতে পারবে। এটাই সম্ভব। তাই আসুন, এই আশুরাকে কেন্দ্র করে, আশুরা কি বার্তা দিয়েছে? যে আমার নবীর কলিজার টুকরাকে হত্যা করেছে ক্ষমতার জন্য। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনাও যত খুন গুম করেছে ক্ষমতায় থাকার জন্য। আল্লাহ পাক রাখে নাই। আল্লাহ পাক দেখছে শেখ হাসিনাকে, তুই কত খুন করবি কর, তোকে সুযোগ দিতে আসি। আল্লাহ সুযোগ দিয়েছিলেন এর জন্য, দেখে হাসিনা ফিরে আসেনি। কিন্তু শেখ হাসিনা আল্লাহর কথা শোনে নাই, বুঝে নাই, বোঝার চেষ্টাও করে নাই, যার জন্য আল্লাহ পাক এমন পতন দিয়েছে, এমন পতন দিয়েছে, একেবারে গোটা জাত আওয়ামী লীগকে দাফন করে এক কাফুরে বিমানে করে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই হলো নির্মম পতন। তাই বলবো, আসুন অন্তরটাকে ফ্রেশ রাখুন, মানুষের জন্য রাজনীতি করুন, নিজের জন্য নয়। ভোগের জন্য রাজনীতি করিয়েন না, ত্যাগের জন্য করুন। নেওয়ার জন্য চেষ্টা করিয়েন না হাত পেতে, এভাবে দেওয়ার চেষ্টা করুন, এভাবে নয়, এভাবে। আল্লাহ বলেন এর চাইতে এটা ভালো। এটা মানে নেওয়া পেটের ভিতরে পকেটে, আর এটা মানে মানুষকে দেওয়া। তা দেওয়া শিখুন, নেওয়া শিখিয়েন না। ভোগের জন্য নয়, ত্যাগের জন্য করুন। রাজনীতি হলো মানুষের জন্য, নিজের জন্য নয়।
আপনি যখন মরে যাবেন, আপনি যদি ভালো কিছু করে যান, আপনার কবরে যেয়ে মানুষ হাত পেতে জিয়ারত করবে, দোয়া করবে। আর আপনি যদি খারাপ কিছু করে যান, আপনার কবরে গিয়ে থুতু মারবে। আর এই থুতু মারা মানে কবরের ভিতরে আপনার কি ফেরেশতার গুর্জার লাঠি বাড়ি শুরু করব। দুনিয়ার মানুষ কবরে যে থুতু ফেলাবে, আর ফেরেশতারা কবরের ভিতরে গুতানি শুরু করবে। তাই খবরদার, কবরের আজাব গুতানি থেকে বাঁচতে হলে মানুষের জন্য কিছু করুন। খেদমতে খোদা মেলে, ভোগে মেলে না, বলে গেছেন মনীষীরা, বলে গেছেন আল্লাহ ও রসুলগণেরা। ভোগে নয়, খেদমতে। মানব সেবা বড় সেবা, সকল ধর্মেই কয়। তাই আসুন মানব সেবা করুন, মানবের কল্যাণের কাজ করুন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন। নিজের প্রতিষ্ঠা করিয়েন না, নিজের উন্নতিটা চেয়েন না। পরকালের কথা চিন্তা করে, মৃত্যুকে স্মরণ করে ইনসাফ ভিত্তিক রাজনীতি করুন। সত্য কথা বলবেন। সত্য যদি না বলেন, কাল হাসরের ময়দানে আমার আপনার জিহ্বা কেটে জাহান্নামের আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দিবে। সত্য কথা যদি না বলতে পারেন, তো সত্য কথা বলবেন। যদি আসে মরণ, মরণকে করে নেবেন বরণ। আল্লাহ দিবে আপনাকে মর্যাদা। সত্যর জন্য পিছপা হবেন না। নিঃশ্বাস যতক্ষণ আছে ন্যায়ের পক্ষে কথা বলবেন, হকের পক্ষ থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পক্ষে থাকবে। আপনার নিয়াতকে যদি সহি করতে পারেন, আমার নিয়াতকে যদি সহি করতে পারি, কোনো বিপদ আপনার আমার উপরে আসবে না। আপনার আমার বিপদ আল্লাহ পাক আসমান থেকে কি নিয়ে যাবে। কোনো লোভ দেখানো কাজ করবেন না। লোভ দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। লোভ দেখানো জনসেবা আল্লাহ কবুল করে না। মানুষকে মিথ্যা আশা দিবেন না, ধোঁকাবাজি করবেন না। যা পারবেন তাহা বলবেন, যতটুক পারবেন ততটুক দিবেন। মিথ্যা আশ্রয় দিবেন নয়, মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিবেন নয়। সত্য বলুন, হক প্রতিষ্ঠা করুন, ইনসাফ প্রতিষ্ঠা করুন। কারণ আপনি আমি একজন মুসলিম, আমরা মুসলমানের সন্তান। মুসলিম আমার পরিচয়, ইসলাম আমার ধর্ম। ইসলাম ধর্ম অর্থই হলো শান্তি, সম্প্রীতি। আমরা আসুন ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করব মুসলিম একজন ব্যক্তি হয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।